সুন্দরপুর গ্রামে বাস করত রহিম নামের এক গরিব কাঠুরে। রহিম ছিল একজন সৎ ব্যক্তি। রহিম যেমন সত্যবাদী এবং সৎ ব্যক্তি ছিলেন, তেমন ছিলেন কঠোর পরিশ্রমী। সারাদিন মাঠে ঘাটে কাজ করার পর বাড়িতে এসে তার মায়ের সাথে আড্ডা দিত। রহিমের বাড়িতে থাকতো তার মা এবং রহিম। রহিম কাঠ কাটার জন্য প্রত্যেক দিন বনের গভীরে যেত এবং কাঠ কেটে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো এবং মায়ের সাথে প্রত্যেক দিন সে গল্প করত। মা, তোমাকে যে আমি সময় মতো ঔষধগুলো খেতে বলি, তুমি কেন ঔষধগুলো সময় মতো খাও না বলো তো? তোমার সমস্যা কি? তোমাকে কি ঔষধ খেতে একদম ভালো লাগে না গো? আরে বাবা, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস কেন বলতো? আমি বুড়ি মানুষ, আর কদিনে বা বাঁচবো। আমাকে নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই, বুঝলি বাবা? তুমি যে সব কি বলো না মা, আমি ছাড়া তোমার কে আছে বলো তো? আমি ছাড়া তোমাকে নিয়ে আর কে চিন্তা করবে? এই পুরো একটা সংসারে তো আমি আর তুমি ছাড়া কেউ নেই। আমার একমাত্র মা তুমি। তুই আমাকে নিয়ে অত চিন্তা করিস না বাপ। তোকে আমি কত করে বলছি যে একটা বিয়ে কর, বিয়ে কর। মরার আগে আমি একটা বৌমা দেখে যেতে চাই। ওই শুরু হয়ে গেল তোমার বিয়ে বিয়ে। তোমার বিয়ে ছাড়া অন্য কোনো কথা নেই শুনি। আমাকে বিয়ে দিয়ে তুমি কি করবে বলো তো? আমিও তো বিয়ে টিয়ে করবো না বাপু, আমি একলাই ভালো। আর শুনি, বিয়ে টিয়ে না করলে আমি মরার পর তো দেখভাল কে করবে শুনি? আমি ছাড়া এই সংসারে, এই পৃথিবীতে তোর কে বা আছে? আমি তো একমাত্র, আমি ছাড়া তোর কেউ আছে? না 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 না, তুমি কেন মরতে যাবে গো মা? তুমি মরবে না বুঝলে? আমরা মরলে দুজনেই মরবো, একবারে পৃথিবী থেকে বিদায়, বুঝলে? আচ্ছা, তুমি আমাকে খেতে দাও। শোনো পাগল ছেলের কথা, মরলে নাকি দুজনেই মারা যায়। আরে সবকিছু হচ্ছে উপরওয়ালার হাতে। কার কখন মৃত্যু সেটা কি বলা যায়? আচ্ছা, হাত মুখ ধো, খেতে দেই তোকে। প্রতিদিনের মতো রহিম মায়ের সাথে গল্প করার পর ভাত খেতে যায়। পরের দিন সকালে রহিম কুঠার নিয়ে চলে যায় বনে কাঠ কাটতে। প্রত্যেক দিনের কাজ হচ্ছে রহিমের বনে কাঠ কাটা। রহিম কাঠ কেটে প্রত্যেক দিন বাজারে বিক্রি করত, আর সেই কাঠগুলো পাওয়ার জন্য রহিমকে বনের ভিতরে প্রবেশ করতে হয়। কাঠ কাটতে কাটতে এক সময় রহিম হাঁপিয়ে যায় এবং একটি গাছের নিচে বিশ্রাম নেয়, এবং এদিকে সন্ধ্যা হয়ে যায়। হে ভগবান, আর কত কাল যে আমি এভাবে কাঠ কাটবো? প্রত্যেকদিন কাঠ কাটতে কাটতে খুবই ক্লান্ত হয়ে পড়তেছি। যাই হোক, কাজ তো করতেই হবে। কাজ না করলে আবার খেতে দেবে কে শুনি? বাড়িতে অসুস্থ মা, তারও তো আবার ওষুধের জন্য টাকার প্রয়োজন। আমাকে কাজ। এভাবে রহিম নিজে নিজেই তার কথা বলতে থাকে। হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায়। এই ভয়ঙ্কর আওয়াজটা কোত্থেকে আসলো? এর আগে আমি তো কোনোদিন এই ভয়ঙ্কর আওয়াজটা পাইনি। আজ হঠাৎ থেকে এই ভয়ঙ্কর আওয়াজটা আসলো। না না, এটা তো কোনো ভালো লক্ষণ নয়। আহা, এই বনটা তো আমাকে বেশ ভালোই লাগতেছে গো। অনেকদিন পর এই বনের ভেতরে আসলাম। এ বনে নিশ্চয়ই কোনো ভালো প্রাণী আছে, তাদেরকে ইচ্ছা মতো পেট ভরে খেতে পারবো ঘাড় মটকিয়ে। যাই হোক, মহারাজ আমাকে ভালো জায়গায় পাঠিয়েছে। না না না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, দৌড়ে বাড়ি চলে যাই বাবা। এরকম আওয়াজটা আমি জীবনে কোনোদিন পাইনি। না 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 না, এটা নিশ্চয়ই কোনো ভূত পেত এসব হবে। যাই, বাড়ি চলে যাই, মা আবার একা রয়েছে, রাতও আবার গভীর হয়েছে। যাই যাই, বাড়ি চলে যাই। আওয়াজ শুনে রমেশ খুবই ভয় পায় এবং দৌড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এমনভাবে দৌড়ে যে খুব ভয় পেয়ে। পরের দিন সকালে রমেশ বাড়ির উঠোনে বসে থাকে। কাজে না গিয়ে সে খুবই ভয়ে খুব ভীতু হয়ে যায় এবং ভাবতে থাকে সে কি আর বনে যাবে কি যাবে না। এসব নিয়ে তার একমাত্র ভাবনা চিন্তা ছিল। সারাদিন শুধু বসে বসেই ভাবে যে কাজে যাওয়া উচিত কি উচিত না। তারপর তার মাকে ডেকে আনে। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, জানো? আমি না খুব ভয়ে আছি, বুঝছো? কি যে করব কিছু ভেবে পারতেছি না। খুব ভয় লাগতেছে, অনেক ভয়ের মধ্যে আমি আছি। ভয়? তোর আবার কিসে ভয় রে বাপ? তুই তো একমাত্র সাহসী লোক, তুই আবার কিসে ভয় পেলি শুনি? এই এলাকার মধ্যে একজন সাহসী যদি থাকে সেটা হচ্ছিস তুই, আবার তুই কিসে? এটা তো ভয় পাওয়ারই কথা মা। তুমি শুনলে তুমি নিজেও অবাক হয়ে যাবে। আমি ভাবছি আর বনে কাঠ কাটতে যাব না গো। আমি আমি সেই ভয়ের মধ্যে আছি। এ কি বলছিস রে বাপ? বনে কাঠ কাটতে যাবি না? তাহলে আমাদের সংসার চলবে কিভাবে শুনি? তুই যদি বনে কাঠ কাটতে না যাস তাহলে আমরা খাবো কি? এটা ভেবেছিস কি? দেখো মা, বনের মধ্যে নতুন কোনো ভয়ঙ্কর ভূত টুত প্রবেশ করেছে, বুঝছো? আমি
কালকে তো প্রাণ বাঁচিয়ে কোনো রকম পালিয়ে আসলাম, আর যাব না। শোন বাবা, আমরা গরিব মানুষ, তুই কাঠ কেটে সংসার চালাস। এখন তুই যদি পেট ভূত এসবের ভয় করে কাজ না করিস, তাহলে আমাদের মুখে কে ভাত তুলে দেবে শুনি? কিন্তু মা, আমি যদি ওই বনে কাঠ কাটতে যাই, যদি আমার কিছু হয়ে যায় শোনো, তখন যদি আমি বেঁচে না আসতে পারি, তখন কি করবে বলো তো দেখি? হ্যাঁ, তুই এসব কথা ভুলেও মুখে আনবি না। তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না রে। তুই মনে সাহস রাখ, কিচ্ছু হবে না। যা যা কাঠ কাটতে যা, বুঝলি? এসব ভয় পাস না। তারপর রহিম মায়ের কথা রাখতে না পেরে চলে যায় বনে কাঠ কাটতে। তার মা এমনভাবে যেন বলতেছে তাকে কাঠ কাটতেই হবে। মায়ের কথা ফেলতেও পারল না রহিম। মায়ের কথা ফেলতে না পেরে চলে যায় সোজা কুঠার নিয়ে বনের মধ্যে কাঠ কাটতে। গরিবের সংসার, কাঠ না কাটলে তাদের সংসার চলবে কিভাবে? এটাই ছিল তার মায়ের একমাত্র চিন্তা ভাবনা। তাই তো রহিম মায়ের কথা রাখতে গিয়ে প্রতিদিনের মতো কুঠার নিয়ে আবার বনের মধ্যে চলে গেল। কিন্তু মাঝপথে এসে রহিম ভাবতে লাগলো তার কি বনের ভেতর যাওয়া উচিত কিনা। আরে বাবা, কে তুমি? বনের মধ্যে এভাবে বসে আছো? এই গভীর বনে তো যে কেউ আসতে পারে না। তোমার হাতে দেখতেছি কুঠার, তুমি কি কাঠুরিয়া নাকি বাবা? তুমি কাঠ কাটো? আচ্ছা, এ তো ভালো কথা। তুমি তুমি কাঠ কাটতে যাবে? আসলে কাকা, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনি এই বনের ভেতর কি করছেন? এই বনের ভেতর তো যে কেউ আসে না, আমি তো আসি। আপনাকে তো এই বনের ভেতর এর আগে কখনো দেখিনি। আপনাকে নতুন অচেনা অচেনা লাগতেছি। হ্যাঁ, আমাকে চিনে তুমি কি করবে বাবা? আমি এই বনেই থাকি, বুঝলে? বনের পরের আমার বাড়ি, এই বনের ওপারেই হচ্ছে আমার বাড়ি। তুমি কে এটা আগে বলো তো, এই বনের মধ্যে তুমি কি করতেছো? আমাকে নিয়ে অত চিন্তা করা তোমার লাগবে না। আমি আসলে একজন গরিব কাঠুরিয়া কাকা। কাঠ কেটেই আমার সংসার চলে মূলত। আমি প্রত্যেকদিন আসি বনের মধ্যে, এই কাঠ টাট কাটি, তারপর বাজারে গিয়ে বিক্রি করি, সেই টাকা দিয়েই আমার সংসার চলে। আমি খুবই অসহায় এবং গরিব। আমি আমার এটা তো একদম ভালো কথা বাবা, কাঠ কেটে সংসার চালানো, এটা ভালো কথা। তো তুমি কাঠ না কেটে বনের মধ্যখানে এভাবে বসে আছো যে, তোমার তো বনের ভিতরে গিয়ে কাঠ কাটার কথা, কিন্তু তুমি তা না করে বনের মাঝপথে এসে দাঁড়িয়ে আছো। আসলে কাকা, আমি এই বনের ভিতরে যাব কি যাব না, এটা নিয়েই তো আমি একটু ভেজালের মধ্যে আছি। কারণ এই বনের ভেতরে নতুন কোনো ভূত প্রেত এসেছে, বুঝলে? যার কারণে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসে। তুমি যে কি বলো না বাবা, আজকালকার যুগের ছেলে পেলে হয়ে তুমি এই ভূত প্রেতের কথা মাথায় আনো? এটা এটা ভাবতে আমার অবাক লাগে। এই ভূত প্রেত সম্পর্কে এসব কিচ্ছু হয় না, বুঝলে? তুমি যাও ভিতরে কাঠ কাটতে যাও, বুঝলে? কিচ্ছু হবে না। আপনারা কেন জানি কেউ আমার কথা বিশ্বাসই করতে চান না কাকা। সবারই শুধু এক কথা, ভূত প্রেত বলে কিছু হয় না। কিন্তু আমি তো কাল নিজ চৌকেই দেখলাম, কোনো রকম জীবন নিয়ে পালিয়ে গিয়েছি। কিন্তু কাঠ না কেটে তো উপায় নেই, তাই খাবারের দায়ে আজকে আচ্ছা, তুমি যেহেতু ভয় পেতেছো, তাহলে আমি তোমাকে নিয়ে যাই বনের ভিতরে, আসো। তারপর রহিম সেই বৃদ্ধ লোকটির বুদ্ধি ধরে বনের ভেতরেই প্রবেশ করলো। ভাতিজা, তুমি কিন্তু একদম ভয় পাবে না, বুঝলে? এটা মনে করো আমারই এলাকা। তুমি ইচ্ছা মতো ঘুরো বা কাট কাটো, কোনো টেনশন নাই, বুঝলে? আপনার কথাগুলো না আমার কেন জানি ভয় ভয় লাগতেছে। আপনার কথার সাথে কাজের কোনো মিল দেখতেছি না আমি। আপনি কোথায়? আরে ভাতিজা, তুমি এত চিন্তা করো কেন বলো তো? ইচ্ছা মতো কাট কাটো। ও, আমি আছি, তুই এত ভয় পেও না, বুঝলে? ভয় ভয় পাবো না কেন বলেন তো? এটা একটা ভয় পাওয়ার কথা। আপনি আপনি কে? আপনি সত্যি করে বলেন। ভাতিজা, তুমি কি আসলে আমার আসল রূপ দেখতে চাও? আহ, এ, ভাতিজা, ভয় পেও না। আপনি সত্যি করে বলেন আপনি কে? আমি কিন্তু এবার রেগে যাবো, বুঝলেন? কুড়াল দিয়ে আপনার মাথা ফাড়িয়ে দেবো। এইটা আবার আসল রূপ। আজ তোকে আমি খাড় মটকিয়ে খাবো রে। ইচ্ছা মতো খাবো, তোর অস্তিত্বই আমি রাখবো। তার মানে আপনি হচ্ছে খাবার পেটে চলে আয় দেখি। আয় 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 বাছা দান। সেই বৃদ্ধ লোকটি চক্রান্ত করে রহিমকে বনের ভেতর আনে। আসলে সেই বৃদ্ধ লোকটি ছিল একজন ভূত, এবং সেই ভূতটি ছিল ছদ্মবেশী ভূত। এই ছদ্মবেশী ভূত বিভিন্ন ধরনের রূপ ধারণ করে মানুষদের খায়। আজ রহিমকেও এই ছদ্মবেশী ভূত গিলে খেলো। আসলে না, আমাদের যাকে তাকে বিশ্বাস করতে নেই। কাউকে বিশ্বাস করার আগে ভেবেচিন্তে বিশ্বাস করা দরকার। যেমন রহিম এই ভূতটিকে বিশ্বাস করে আজ ঠকে গেল।
আজকের ভিডিও এ পর্যন্তই শেষ।